আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। জি ফর গ্রামার ইউটিউব চ্যানেল থেকে আমি বুলবুল হাসান তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা কিছু কমন প্রিফিক্স নিয়ে কথা বলবো। তো প্রিফিক্স নিয়ে কথা বলার আগে তোমাদেরকে জানতে হবে প্রিফিক্স গুলো আসলে কি। প্রিফিক্স গুলো হচ্ছে লেটার্স অ্যাডেড টু দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড টু চেঞ্জ মিনিং, অর্থাৎ কোনো একটি মূল ওয়ার্ডের পূর্বে কিছু লেটার, একটি দুটি বা তিনটি চারটি হতে পারে, কিছু লেটার যুক্ত হয়ে ওই মূল ওয়ার্ডের অর্থকে পুরোপুরি চেঞ্জ করে দিবে বা অনেক সময় আংশিক চেঞ্জ করে দিবে। সো এই ধরনের যে মূল শব্দের ওয়ার্ডগুলো, মূল ওয়ার্ডের অর্থটাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে যে দুই তিনটি লেটার বা বর্ণ সামনে বসে তাদেরকে বলা হয় প্রিফিক্স। যেহেতু তারা সামনে অবস্থান করে এই জন্য তাদের নাম হচ্ছে প্রিফিক্স। সো আমরা এমন কিছু প্রিফিক্স নিয়ে আজকে কথা বলবো। সো আমরা প্রথমেই কথা বলবো রি। এই প্রিফিক্সটা নিয়ে আমরা কথা বলবো। রি শব্দের অর্থ হচ্ছে এগেইন, পুনরায় কোনো একটা কাজ করা, আবার করা। তুমি একটা কাজ করছো, হয় নাই, তোমাকে আবার করতে হবে, এগেইন করতে হবে তোমাকে। সো এক্ষেত্রে আমরা রি ইউজ করবো, অর্থাৎ যে কাজটা তোমাকে করতে হবে ওই কাজের আগে তুমি যদি রি যোগ করে দাও তাহলে সেটার অর্থ হয়ে যাবে আবার পুনরায় ওই যে কাজটা করা। ডু হচ্ছে আমাদের এখানে মূল ওয়ার্ড এবং এটার আগে আমরা প্রিফিক্স যোগ করব রি। সো আমাদের হচ্ছে পুরো অর্থটা হবে এখন রি ডু, যেটার অর্থ হবে এর আগে অর্থ ছিল ডু, অর্থ হচ্ছে করা, রি ডু মানে আবার করা, পুনরায় করা। সো আমাদের নেক্সট হচ্ছে প্লে। প্লে হচ্ছে কোনো কিছু প্লে করা, এটা স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে, ভিডিও, মিউজিক, এগুলা প্লে করার ক্ষেত্রে হতে পারে। সো এটার আগে তুমি যদি রি যোগ করো, রি প্লে মানে পুনরায় প্লে করা। ইউনাইট, ইউনাইট তুমি তোমার পরিচিত লোকজনদের সাথে অনেকদিন যাবত দেখা হয় না, যাদের সাথে তুমি একসাথে ছিলে এক সময়, তো তাদের সাথে আবার তুমি দেখা করতে যাচ্ছ, সবাই একত্রিত হতে যাচ্ছ। সো এক সময় একত্রে ছিলা, এখন আবার একত্রিত হতে যাচ্ছ, রি ইউনাইট, রি ইউনাইট। সো এখানে রি যোগ করে আমরা পুনরায় অর্থটা প্রকাশ করলাম, রি ইউনাইট। ক্যাপচার, রি ক্যাপচার। সো ক্যাপচার শব্দের অর্থ কিন্তু হচ্ছে কোনো কিছু আঁকড়িয়ে ধরা, আবদ্ধ করা, ধরে ফেলা। সো এই ক্যাপচারের সামনে যখন তুমি রি ইউজ করবা তখন রি ক্যাপচার মানে পুনরায় আবদ্ধ করা, পুনরায় ধরে ফেলা কোনো কিছু। আই ক্যান রিক্যাপচার দ্যাট মেমোরি। প্রিফিক্স হচ্ছে এন্টি। এন্টি শব্দের অর্থ হচ্ছে এগেইনস্ট, বিরুদ্ধে, কোনো কিছুর বিপরীতে, একদম সরাসরি বিরুদ্ধে। যেমন হচ্ছে ফ্রিজ। ফ্রিজ শব্দের অর্থ হচ্ছে জমে যাওয়া। এন্টি ফ্রিজ হচ্ছে জমে যাওয়া রোধ করা, মানে কোনো কিছুকে তরল রাখা, জমে যাতে না যায় এরকম পদক্ষেপ নেওয়া, ফ্রিজ, এন্টি ফ্রিজ। এরপর হচ্ছে এইজিং। এইজিং, এন্টি এইজিং। এইজিং হচ্ছে, দেখবা যে এইজিং হচ্ছে যে স্কিন কেয়ারের বিজ্ঞাপনগুলোতে তুমি এইজিং সম্পর্কে তুমি হয়তো এটা ওয়ার্ডটাকে তুমি শুনছো এর আগেও, যে আমরা আমাদের বয়স কমিয়ে রাখার জন্য যে স্কিনের যে যত্নগুলো নেওয়া হয় সাধারণত, সেটা হচ্ছে এন্টি এইজিং, এন্টি এইজিং। সো এজ হচ্ছে বয়স হয়ে যাওয়া, এন্টি এজ হচ্ছে বয়স কমিয়ে রাখা, বয়স যাতে না বাড়ে বা বয়স বাড়বে কিন্তু বোঝা যাবে না, সেটা এন্টি এইজিং। ক্লাইমেকটিক। ক্লাইমেকটিক হচ্ছে কোনো হচ্ছে নাটক, সিনেমার কোনো যে ঘটনা, সেই ঘটনার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো, অর্থাৎ একদম ক্লাইম্যাক্সে চলে যাওয়া, মানে হচ্ছে ঘটনার সর্বোচ্চ চূড়ায় গিয়ে কিন্তু ঘটনাটা শেষ হয়, ক্লাইম্যাক্স থেকে নেমে আসে। সো এই যে ক্লাইম্যাক্স, সো এই ক্লাইম্যাক্সের বিপরীত হচ্ছে এন্টি। ক্লাইম্যাক্স থেকে আসছে অ্যাকচুয়ালি ক্লাইমেকটিক, এবং এটার বিপরীত হবে এন্টি ক্লাইমেকটিক। এরপরে হচ্ছে হিস্টেমিন। হিস্টেমিন, যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা আছে তারা দেখবা যে হিস্টেমিন, তারা কিন্তু এই ওয়ার্ডের সাথে পরিচিত। সো এটার বিপরীত হচ্ছে এন্টি হিস্টেমিন। হিস্টেমিন, এন্টি হিস্টেমিন। এরপরে হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ড ডিস, যেটা সরাসরি অপোজিট, নট মানে হচ্ছে কোনো কিছু একদম নিষেধ করে দেওয়া বা একদম একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের বিপরীত হয়ে যাওয়া, ডিস। যেমন হচ্ছে এগ্রি। এগ্রি শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া, কিন্তু ডিস এগ্রি হচ্ছে দ্বিমত পোষণ করা, সম্পূর্ণ বিপরীত। এইবল। এইবল, এইবল হচ্ছে সক্ষম, ডিসএবল। ডিসএবল শব্দের অর্থ হচ্ছে অক্ষম। রিসপেক্ট। রিসপেক্ট হচ্ছে সম্মান করা, ডিসরেসপেক্ট অসম্মান করা। ইউ শুড নট ডিসরেসপেক্ট ইউর টিচার্স, ইউ শুড নট ডিসরেসপেক্ট হিম। সো ডিসরেসপেক্ট হচ্ছে সম্পূর্ণ বিপরীত, রেসপেক্ট সম্মান করা, ডিস হচ্ছে অপোজিট, ডিসরেসপেক্ট অসম্মান করা। ওবে।
ওবে হচ্ছে মান্য করা, ডিস ওবে, ইউ শুড নট ডিস ওবে ইউর প্যারেন্টস। সো ওবে হচ্ছে মান্য করা এবং ডিস ওবে হচ্ছে অমান্য করা, বিপরীত, সম্পূর্ণ বিপরীত। এক্স, এক্স শব্দের অর্থ হচ্ছে ফরমার, যেটা হচ্ছে তোমার সাবেক, আগে ছিল এখন নাই, ফরমার। সো এই ফরমারটাকে প্রকাশ করার জন্য এক্স আমরা ইউজ করি, এক্স প্রিফিক্স ইউজ করি। গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, ফ্রেন্ড, এক্স ফ্রেন্ড, এরকম কিন্তু অনেক বলা যায়। বস, এক্স বস, এক্স প্রেসিডেন্ট, এক্স গভর্নমেন্ট, এক্স রুমমেট, এক্স ফ্রেন্ড, এরকম কিন্তু আরো অনেক বলা যায়। মিড, যেটা মিডল থেকে আসছে, মাঝখানে, মাঝখানে মিডল থেকে আসছে। মিড সামার, সামার, মিড সামার, অর্থাৎ সামারের মাঝামাঝি কোনো একটা সময়। মিড এয়ার, আকাশের মাঝামাঝি, প্লেনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। মিড এয়ার, আকাশের মাঝে। মিড নাইট, মধ্যরাত্রিতে, রাতের মাঝখানে। মিড ডে, দিনের মধ্যভাগে। সো এইভাবে কিন্তু এই প্রিফিক্স গুলাকে ব্যবহার করতে হয় ইংরেজিতে। সো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আসলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে এবং তোমরা আরো নতুন নতুন ওয়ার্ড তোমরা তৈরি করতে পারবা এই প্রিফিক্স গুলো ইউজ করে। সো আজকের মতো এই পর্যন্তই। আমার মনে হয় ভিডিওটা তোমরা এনজয় করছো। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।